রাধে রাধে বন্ধুরা, দেখো দিদির মেয়ে সকাল সকাল স্কুলে চলে যাচ্ছে, জামাইবাবু নিয়ে যাচ্ছে। আর এদিকে দিদি টুকটাক কাজ করে, আমিও একটু হাতে হাতে করে তারপরে এই যে সবাই একটু গল্পগুজব করছি। ও ছোটো মেয়ে স্কুলে গেছে, আর আমার হাজব্যান্ড আর আমরা সবাই একটু গল্পগুজব করছি। আর এর মধ্যে আমি চান করে এসে তারপর পুজোটা করে নিলাম। তো এদিকে হলো দিদি রান্না টান্না করবে। আর এই যে দেখো সবজিওয়ালা এসেছে, সবজি কিনবে এখন। বন্ধুরা, সবজিওয়ালা এসেছিল, তো টমেটো আর বেগুনটা ছিল না, সেগুলো কেনা হয়েছে। আর এদিকে দেখো মাছ এনেছে, আমার হাজব্যান্ডই এনেছে। তো এতদিন তো ওরাই বাজার করে আমাদেরকে খাইয়েছে, তো আমরা একটু মানে জবরদস্তি একটু মাছ এনেছি, আনতেই দিচ্ছে না বন্ধুরা। তো এই যে দেখো এদিকে রান্না বাড়া করছি আমি, আর আম কেটে দিয়েছি ওদেরকে, আম খাচ্ছে। দুপুরে সকালের নাস্তাটা সে করা হয়নি, আমরা মানে দুপুরে যাওয়ার কথা ছিল, তার জন্য আর সকালে করা হয়নি, দুপুরে একবারে খেয়ে চলে যাব। আর এদিকে দেখো মাছের ঝোলটা করে নিয়েছি আমি, আর করে নিয়েছি হলো মাছের তেল বেগুন দিয়ে, আর একটা ভাজা করব সিম্পল। আজকে আর কিছু সেরকম বানাইনি, কেননা যাওয়ার কথা ছিল আজকে। তো এই যে দেখো সব কিছু মিলে একটা ভাজা হয়েছে, মাছের ঝোল হয়েছে আলু দিয়ে, কাতল মাছের ঝোল, আর হয়েছে মাছের তেল বেগুন দিয়ে। তো এটাই রান্না হয়েছে, তো তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এদিকে দেখো ও যে স্কুলে চলে গেছিলো ছোটো মেয়ে, ও এসেছে, তো দিদি হলো ভাতগুলো দিয়ে দিচ্ছে, আর আমি বসে বসে একটু ভিডিও করে নিচ্ছি। তো ও কিন্তু খুব চুলবুলি একটা গুড গার্ল মেয়ে। তো আর এই যে দেখো ও চুলটা খুলে নিচ্ছে, ও এখন খেতে বসবে। আর আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্টও করেছি। তারপর দেখো এগুলো বিকালের। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু সকালে চলে যাব, তার জন্য দিদি মানে রাতে বললো যে একটু ফ্রাইড রাইস করবে, আর হলো পনির করবে, চিলি পনির, আর হলো মাংস করবে। যেহেতু আমি মাংস খাই না, তার জন্য জামাইবাবু আমার জন্য পনির এনেছে। তো এই যে দেখো পড়াশোনা করছে ছোটো মেয়েটা, ওর নাম হলো সুনু ডাকে ওকে সবাই ঘরে। তো এই যে দেখো ওর সাথে আমার ছেলেও বসে একটু গল্পগুজব করছে, মোবাইল দেখছে। আর বড় মেয়ে হলো রান্না করছে, ও খুব ভালো মাংস বানায়। তো এই যে দেখো মাংস বানাচ্ছে, আর দিদি বসে বসে মোবাইল দেখছে। তো এই যে দেখো মাংসটা কষিয়ে নিচ্ছে। আর এদিকে একটু গরম জল বসিয়েছে। আর আমাকে না রাতে রান্না করতে দেয়নি, বলছে যে এতদিন তুমি রান্না করেছো, আর করতে হবে না। আর যেহেতু আমি মাংসটা বানাইও না, তো বানাচ্ছে। তো এই যে দেখো তারপর এই যে রান্না বাড়া হয়েই গেছে, তারপর একটু গল্প গুজব হচ্ছে, সবাই মিলে হাসি ঠাট্টা হচ্ছে। তো খুবই ভালো জামাইবাবু, এই যে দেখো বসে বসে সারাক্ষণই হাসি ধামালি করতে থাকে। তো যাই হোক আমাদের রাতের রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শুরু। ফ্রাইড রাইস, মাংস, বাচ্চাদের তো জানোই খুব ফেভারিট। আর আমার জন্য পনির করা হয়েছে। যাই হোক দিদি হলো ভাতটা দিয়ে দিচ্ছে সবাইকে। তো আমি বসে বসে মুহূর্তগুলো একটু মানে ক্যামেরাতে বেঁধে নিচ্ছি। তো আমি একটু পরে খাবো, আমি দিদি আর দিদির বড় মেয়ে, আমরা পরে খাবো। তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার একটু গল্প হচ্ছে, কেননা আমরা সকালে চলে যাব, তার জন্য 12টা অবধি কিন্তু গল্পই হয়েছে। তো এখন হলো আমরা সবাই ঘুমাবো, মামা ভাগিনা গল্প করছে। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, রাধে রাধে।